একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। আজকের নাটক বিলেত ফেরতের বিপদ। কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। অভিনয়ে সন্তোষ, নীলাঞ্জন, সুপ্রভা, পামেলা, অতুল, সুমন্ত, প্রকাশ, অভিষেক দেবরায় ও সরজুর ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়। ও কি রে সুপ্রভা, তুই এখনো তৈরি হসনি? এক্ষুনি যে প্রকাশ এসে পড়বে। আজ যে তাকে ডিনারে নিমন্ত্রণ করেছি, সে কথা বুঝি তোর মনে নেই? মনে আছে মা। তবে নে ওঠ, একটু ভালো করে সাজগোজ কর। যতই হোক বিলেত ফেরত ছেলে বলে কথা, সে দেশে কত মেম সাহেব টাইপ দেখে এসেছে। মেম সাহেব দেখেছো তো কি হয়েছে? তাই বলে আমায় ওর জন্য মেম সাহেব সাজতে হবে নাকি? মেম সাহেব সাজবি কেন? তবে সাজগোজ তো নিশ্চয়ই করবি, নাকি এরকম বেন্নির মতো বসে থাকবি? সে দেশে তো সব সময় সবাই শুনি ফিটফাট থাকে। হ্যাঁ, অতই যদি সে দেশের প্রতি প্রেম, তবে কোনো বিলেতি মেম সাহেবকেই তো বিয়ে করতে পারতো তোমাদের প্রকাশ। তুই থাম, সে যে সেটা করে নিয়েই ঢের। নইলে কি আর আমরা তোর জন্য এমন চট করে বিলেত ফেরত জামাই পেতাম? জানিসই তো আমাদের ব্রাহ্ম সমাজে মনের মতো পাত্র পাওয়া কত শক্ত। প্রকাশকে যে পেয়েছি এই না কত, এর জন্য তো সমাজের অনেকেই রীতিমতো চোখ টাটাচ্ছে। তাই নাকি মা? কারা গো তারা? কারা আবার? মিসেস মল্লিক, মিসেস রায়, মিসেস দত্ত, আরো অনেকেই। ও হ্যাঁ, ভালো কথা। এই শোন, প্রকাশ এলে পিয়ানোতে যে নতুন সুরটা সেদিন শিখেছিস, সেটা বাজিয়ে শোনাস কেমন? ঠিক আছে মা। কাকিমা, কাকিমা, কাকিমা। আরে সন্তোষ যে, ভালোই করেছিস বাবা, আজ এসে পড়েছিস। কেন আজ কি? আজ আমার হবু জামাইকে নেমন্তন্ন করেছি। তোদের তো ভালো মতোই চেনা পরিচয় আছে, তুই থাকলে তার সঙ্গে একটু গল্প গুজব টুজব করতে পারবি। একেবারে ডিনার খেয়ে রাত্রিরে যাস। তোমাদের এই হবু জামাই মানে প্রকাশের কথা বলছো তো? হ্যাঁ প্রকাশ। হবু জামাইকে ডিনারের নেমন্তন্ন? তুই এভাবে বলছিস কেন সন্তোষ? সেই কথা বলতেই তো ছুটি এলাম কাকিমা। ভালো হলো সুপ্রভা এখানে আছে, কথাটা তোমাদের দুজনেরই শোনার দরকার। দাঁড়াও, আগে বলো তো বিয়েটা কবে হচ্ছে? সামনের মাসে বালিগঞ্জে একটা ছোট বাড়িও ঠিক করা হয়েছে। বিয়ের পর নতুন বরকনে সেইখানেই বসবাস করবে। কেন এইসব কথা জানতে চাইছিস বলতো? বিয়ে ভেঙে দিতে হবে বলে সেই জন্য। কি বললি? বিয়ে ভেঙে দিতে হবে? এসব কি অলক্ষণে কথা বলছিস তুই সন্তোষ? আর কেনই বা খামোকা বিয়ে ভেঙে দিতে যাবো আমরা? দেবে এই জন্যই যে প্রকাশ কি? দেখো বনিতা না করে স্পষ্ট কথাটা বলো না সন্তোষ দা। কারণ প্রকাশ বিবাহিত। না, এই হতেই পারে না। প্রকাশ? না, এ অসম্ভব। প্রকাশকে আমরা বরাবর বেশ ভালো ধার্মিক ছেলে বলেই তো জানি। সে কি আমাদের এমন করে ঠকাবি নাকি? না, এ কথা বিশ্বাসযোগ্যই নয়। নিশ্চয়ই কোনো শত্রুতে এ কথা রটনা করেছে। কে বলেছে বলতো? কেউ বলেনি কাকিমা, দুর্ভাগ্যবশত আমি পুরোটা নিজেই আবিষ্কার করেছি। আবিষ্কার করেছিস? কি করে? হয়তো ওই প্রকাশের কাছ থেকে একটা বই এনেছিলাম পড়বার জন্য, তার মধ্যে এটা ছিল। দেখো এটা কি? ওটা একটা চিঠি বোঝো? চিঠি? কই দেখি কি চিঠি? এই যে খামের ওপর লেখা, ওই যে উইলিয়াম হোয়াইটলি লিমিটেড, ড্রাইং ক্লিন ডিপার্টমেন্ট। ও, তার মানে এটা ধোপার বাড়ির চিঠি। কিন্তু কাকে সম্বোধন করে লিখেছে চিঠিটা? আরে ও, এই তো, মিসেস পিসি চৌধুরী, 126 অ্যাডলেড রোড, হ্যাম্পস্টেড। পড়ো না মা, কি লিখেছে ওই চিঠিতে? তুই পড় তো। আমি পড়বো? হ্যাঁ। দাও চিঠিটা দাও। হ্যাঁ। কি? প্রিয় মহাশয়া, আপনার কালকের তারিখের চিঠির উত্তরে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার একখানি রুমাল গতবারে ধোলাই কাপড়ের সঙ্গে পাঠানো হয়নি। তবে এই সপ্তাহের কাপড়ের সঙ্গে সেখানে যাবে। আশা করি ত্রুটি মার্জনা করবেন। আপনার বিশ্বস্ত উইলিয়াম ওয়াইটি লিমিটেড। কিন্তু কোন পিসি চৌধুরী? কোন পিসি চৌধুরী আবার?
তোমাদের হবু জামাই প্রকাশচন্দ্র চৌধুরী। না না না, এ কি করে সম্ভব? কাল বিকেলেই তো ওইখানে এনেছিলাম, কাল আর দেখবার অবসর পাইনি। আজ ওই দুপুরবেলা বই খুলেই দেখি এই চিঠি, আর তার মধ্যে পড়েই চমকে এলাম। কি ভয়ানক! তার মানে বিলেতে একজন মিসেস পিসি চৌধুরী ছিল। আচ্ছা, মানে ধরো ভুল করেও তো মিসেস লিখতে পারে, বলো। আরে আমিও তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম পরের চিঠি হাজারো খুলে পড়বো কোন অধিকারে, কোন অধিকারে। পরখ করেই মনে হলো প্রকাশের সঙ্গে সুপ্রভাত যখন বিয়ের কথা হয়েছে, তখন এ ব্যাপারে একটা অনুসন্ধান করার পূর্ণ অধিকারে আমার আছে। যতই হোক আপন খুঁড়তুতো বোন বলে কথা, তাই চিঠি খুলে পড়লাম। সন্দেহ ঘুরছে গেল। লিখতে ভুল একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার ভুল হয় না কখনো। হ্যাঁ, ওই দেখো ভিতরেও দেখি রয়েছে মিসেস আর প্রিয় মহাশয়া সম্বোধন। ভাবাই যায় না, পুরো মাখন। প্রকাশ এমন ছেলে, দিব্যি চেপে গেছে চালাকি করে। আরে হয়তো হয়তো সে বিয়ে ভেঙে গেছে, হয়তো প্রকাশ সেই স্ত্রীকে ত্যাগ করেই ফিরে এসেছে এই দেশে। সে যদি তাও হয় কাকিমা, তবে তো কোনো মতেই ওই বিয়ে হতে পারে না। তাহলে তাও তো ব্রাহ্ম সমাজে দ্বৈত বিবাহের পাপ প্রবেশ করে, এ তো কোনো মতেই হতে দেওয়া উচিত না। না 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 না, তা তো তুমি জানো। ঈশ্বর, এ পৃথিবীতে কি কাউকেই বিশ্বাস করবার জো নেই। প্রকাশের মতো ছেলে পেয়ে আশা করেছিলাম সুপ্রভার একটা ব্যবস্থা হলো, কিন্তু এ কি হলো? মা, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারছি না। আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। কি অপমান! ছি 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 ছি। যে বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে বিয়ে হলো না, এতে আর দুঃখ কি? বরং সময় থাকতে যে জানতে পারা গেছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। একদম ঠিক কথা, হক কথা বলেছো কাকিমা। তবে আচ্ছা সন্তোষ, তুই এই কথাটা আর কাউকে বলিসনি তো? না না, এখনো কাউকে বলিনি। এক্ষুনি কাউকে কিন্তু কিচ্ছু বলার দরকার নেই, বুঝেছিস? ওই ঠিক আছে, সে না হয় আমি এখন কাউকে বলছি না। তবে একটা কথা বলে দিচ্ছি কিন্তু কাকিমা, প্রকাশের এক বিয়ে সত্ত্বেও সে স্ত্রীকে ত্যাগ করেছে, সুতরাং সেসব চুকে বুকে গেছে, এই মনে করে যদি তোমরা তার সঙ্গে সুপ্রভার ওই বিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু এ কথা তখন আমায় ব্রাহ্ম সমাজে প্রকাশ করতেই হবে। ব্রাহ্ম সমাজের আদর্শ কিন্তু আমি ওই কোনো মতে ক্ষুণ্ণ হতে দেব না। তোমাদের সঙ্গে আত্মীয়তার জন্য নয়, আর প্রকাশের সঙ্গে বন্ধুত্বের খাতিরেও নয়, এই আমি স্পষ্ট বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, সে তখন দেখা যাবে। আগে তোর কাকামশাই আসুন, উনি কাছারি থেকে কলকাতায় গেছেন, সেখানে কি একটা সভা আছে। আমার কিচ্ছু ভাল লাগছে না মা। আহা, এখন আর কেঁদে কি করবি বল? আমি তো সেই গোড়া থেকেই জানি একটা ব্যাঘাত হবেই হবে। তোরা যে বিলেত ফেরত ছিলে বলে একেবারে অজ্ঞান হয়ে গেলি। আরে বিলেত ফেরতরা কি সহজ লোক রে? এমন অপকম্ম নেই যা তারা বিলেতে গিয়ে করে না। হ্যাঁ, আর এখানে ফিরে এসেই বা কি এমন সাধু যুধিষ্ঠির হন? তাদের তো এক একটিকে ওই মোদির পিপে বললেই হয়। ও চুপ করো। আর ব্রাহ্ম সমাজের মেয়েদেরই বা কি এক যে রোগ হয়েছে তা জানি না বাপু। বিলেত ফেরত ছিলে না হলে তাদের আর পছন্দই হয় না। কেন রে বাপু? যারা বিলেত যায়নি তারা কি কেউ মানুষ নয়? হ্যাঁ, আসল কথাটা কি জানিস, ওই বিলেত ফেরত স্বামী স্ত্রী হলে ওই বেয়ারা খানসামারা সবাই যে তোদের মেম সাহেব বলে ডাকবে, সেজন্যই তোদের এত পছন্দ। ওসব শেখেলে মা ঠাকুরুন ডাক শুনলে যে তোদের গায়ে জ্বর আসে, অসহ্য। তোদেরই বা কি এমন দোষ দেব বল? এ হলো কালের দোষ, যুগের দোষ। বাইরের চাকচিক্য দেখেই সকলে একেবারে হাঁ করে মোহিত, ভিতরের পদার্থ কিচ্ছু আছে কিনা কেউ কোনো খোঁজই নেয় না। আচ্ছা সন্তোষ দা, ধরো এমনও তো হতে পারে যে বিলেতে হয়তো প্রকাশ বিয়ে করেছিল, কিন্তু সে স্ত্রী মরে গেছে। হ্যাঁ, তাই যদি হতো তাহলে প্রকাশের কথা লুকোবে কেন? তাহলে তো স্পষ্ট বলতো, এই বিলেতে আমি বিয়ে করেছিলুম বটে, কিন্তু এখন আমি এই বিপত্নিক। হ্যাঁ,
সেটা অবশ্য ঠিক। এ তো বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রকাশ বিলেতে বিয়ে করেছিল, তারপর নিজের ভুল বুঝতে পেরেছে, ভেবে দেখেছে যে তার স্ত্রীকে এদেশে নিয়ে এলে লাঞ্ছনার সীমা থাকবে না। একে নতুন ব্যারিস্টার, পৈতৃক বিষয় সম্পত্তিও তেমন কিছু নেই, মেম সাহেবের গাউনের বিল শুধুতেই একেবারে ওই দেউলি হয়ে যাবে। তাই তাকে ফেলে এদেশে চলে এসেছে। হ্যাঁ, তুই যা বলছিস সন্তোষ, শুনে তো মনে হচ্ছে হ্যাঁ এ তো হতেই পারে। আরে হতে পারে বলছো কি কাকিমা, এটাই তো হয়েছে। ওরে বাবা, প্রকাশ যাকে বিয়ে করেছিল সে হয়তো গরিবের মেয়ে ছিল, বুঝলে, তাই সুযোগ বোঝে নিশ্চিন্ত মনে প্রকাশ শটকান দিয়েছে। ওহ, কি ভয়ানক, কি ভয়ানক, কি নিদারুণ বিশ্বাসঘাতকতা। সে হতভাগিনীর এখন কি উপায় হয়েছে তা ভগবানই জানেন। হয়তো দু একটি ছেলে মেয়ে শুদ্ধ তাকে ফাঁসিয়ে দিয়ে এসেছে। হ্যাঁ, ছি 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 ছি, না 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 না, এ কি ঘোর অদম্য, না 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 না। মা, আমি ও ঘরে যাচ্ছি। প্রকাশ এলে কিন্তু আমাকে একদম ডাকবে না বলে দিচ্ছি। আমি তার মুখই দেখতে চাই না। ঠিকই তো কাকিমা, সে নরাধমকে তো আর এ বাড়িতে ঢুকতে দেওয়া কি উচিত? তোমার কি মনে হয় বলো? কিন্তু আজ যে সে নিমন্ত্রিত, আজ তো আর তাকে তাড়িয়ে দিতে পারা যাবে না। তোর কাকামশাই আসুন, তার সঙ্গে পরামর্শ টর্শ করে যা হয় করা যাবে। তুই একটু বস, প্রকাশ হয়তো এক্ষুনি ডিনার খেতে এসে পড়বে। কিন্তু আমার যেরকম মনের অবস্থা, আমি তার সঙ্গে বসে কথাবার্তা কইতে পারবো না। অন্তত তোর কাকামশাই বাড়ি না আসা পর্যন্ত তুই থাক সন্তোষ। উনি এই 7টার মধ্যেই ফিরে আসবেন। কিন্তু কাকিমা, আমি যে তার সঙ্গে বসেই মন খুলে গল্প গুজব করতে পারবো এমনটা তো মনে হয় না। হয়তো নিজেকে সামলাতে না পেরে দু চার কথা বলেই ফেলবো। আহা, তোরও সব প্রসঙ্গ তোলবার দরকারটাই বা কি? না না, কোনো রকম রূঢ়তা তার সঙ্গে করিস না, সেটা অন্যায় হবে। তুই তার সঙ্গে বসে দু চারটে অন্য কথাবার্তাটা বলিস। তোর কাকামশাই আসা মাত্রই তোর ছুটি। ওই যে গাড়ির শব্দ, ওই বোধহয় প্রকাশ এলো। বিলিতি বাবুর মোটর গাড়ি হাঁকানোটা ঠিকই আছে। এই আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। সুপ্রভা, আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সন্তোষ যে, কখন এলে? অনেকক্ষণ। তারপর কি খবর বলো? তা কাল যে উপন্যাসখানা নিয়ে এলে আমার বাড়ি থেকে, সেটা পড়েছো? না, এখন ওই পড়ার সময়টাই পাইনি। আচ্ছা, তা বেশ, পড়ো বুঝলে, খুব ভালো বই। ইনফ্যাক্ট ওই গিলবার্ট পার্কারের প্রায় সমস্ত উপন্যাস আমি পড়েছি, বুঝলে। ও কি, ওটা আবার কি বই তোমার হাতে? এটা হচ্ছে ওই থিওডোর পার্কারের 10 সারমনস। হ্যাঁ, ধর্মগ্রন্থ। দেখবে নাকি? না, ঠিক আছে, ও তুমিই পড়ো। বিলেতে থাকতে থাকতে সেখানকার ধর্মজীবনের দিকটা একটু চর্চা করছিলে কি, নাকি পড়াশোনাগুলো নিয়েই ব্যস্ত ছিলে? না, পড়াশোনা নিয়ে যে বিশেষ ব্যস্ত ছিলাম তা বলতে পারি না, তবে ওই মাঝে মাঝে গির্জায় গেছি বটে, বাবা, তাও প্রায় মেয়েদের এসকর্ট হিসাবে। বাবা, সে তো বুঝতেই পারছি। হ্যাঁ, কিছু বললে? না, বলছিলাম ওই লন্ডনে তুমি যেন কোথায় থাকতে প্রকাশ? ওই তো অ্যাডলেড রোড, হ্যামস্টেড। বাড়ি ভাড়া করেছিলে? না, অত টাকা পাবো কোথায় বলো। আমি ওই রুমস নিয়েছিলাম, ল্যান্ডলেডির সঙ্গে বন্দোবস্ত আর কি। মেসের বাসার মতো বুঝি সেখানে শুধু পুরুষরাই থাকে না, নাকি স্ত্রীলোকও থাকতে পারেন সেখানে? দুই আসলে গরিব অবস্থার অনেক বিবাহিত ব্যক্তি, ওই যারা ধরো ওই আলাদা বাড়ি ভাড়া করে খরচ কুলোতে পারে না, তারাও রুমস নিয়ে থাকে। একটি শোবার ঘর, একটি বসবার ঘর নিলেই দিব্যি কাজ চলে যায়। তা তুমি কি বরাবরই ওই হ্যামস্টেডেই থাকতে? না, প্রথমে ওই বছরখানেক প্রিন্সেস স্কোয়ার, বুঝলে, ওই প্রিন্সেস স্কোয়ারে রুমস নিয়ে থাকতাম। আচ্ছা, পরে ওই গ্রীষ্মের ছুটিতে প্যারিস বেড়াতে গেলাম। সেখানে অনেক টাকা খরচ হয়ে গেল, বুঝলে। ফিরে এসে তাই হ্যামস্টেডে গেলাম। আসলে ওদিকটা শহরতলি কিনা, খরচপত্র সস্তা। হ্যাঁ, একেবারে জলের মতো স্পষ্ট। প্রিন্সেস স্কোয়ারে থাকতে থাকতে বিয়ে করা হয়েছিল, প্যারিসে গিয়ে হানিমুন, ফিরে এসে এই খরচ কমানোর প্রয়োজন হলো। হ্যাঁ, কি বললে সন্তোষ? আমি বলছি ওই থিয়েটারে প্রায় যেতে না? হ্যাঁ, ওই প্রথম বছরখানে খুবই যেতাম, তারপর হ্যামস্টেডে গিয়ে ঘন ঘন আর থিয়েটার যাওয়া হয়ে উঠতো না, অনেকটা দূর কিনা। শুধু দূর বলে নয়, আগে একখানা টিকিট কিনলেই হতো, এখন তো আবার দুখানা করে টিকিট লাগবে। ঘন ঘন আর কি করে যাবে থিয়েটার দেখতে চাঁদু? এ তো আর
নিরীহ বাঙালির মেয়ে নয় যে এক ধমকে চুপ করবে আর রান্নাঘরের কোণে বসে থাকবে, আর স্বামী মশাই ওই আমোদ প্রমোদ করে বেড়াবেন আর কি। এ হলো বিলিতি মেম সাহেব বউ, শক্ত ঘাঁটি বাবা। সন্তোষ, বাড়ির কাউকে দেখছি না যে। ওই কাকা মশাই কাছারি থেকে কলকাতায় গেছেন, সেখানে কি একটা সভা আছে। আচ্ছা। সুপ্রভা শুয়ে আছে, কাকিমা ওই বোধহয় তারই কাছে। সে কি, সুপ্রভা শুয়ে আছে কেন? তার কি অসুখ করেছে নাকি? না না। তবে শুয়ে কেন? ও ওই ওই বোধহয় কাকামশাইয়ের গাড়ির শব্দ। বড্ড দেরি হয়ে গেল। আরে প্রকাশ যে, কতক্ষণ এলে? এসো বাবা, বসো বসো। ওহ, সন্তোষে এসে পড়েছিস, ভালোই করেছিস। তা এরা সব গেল কোথায়? হ্যাঁ, আচ্ছা আমি একটু ভেতর থেকে আসছি। ওরে এই সুপ্রভা, কোথায় গেলি? ব্রহ্ম, এ কি হলো? বাবা, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। কাল সকালের গাড়িতে আমি মুঙ্গেরের দাদার কাছে, না হয় মধুপুরে পিসিমার কাছে চলে যাব। আচ্ছা, প্রকাশকে কথা জিজ্ঞেস করা হয়েছে? না, আমি তো সেই থেকে ভেতরেই বসে আছি। প্রকাশকে সাফ সাফ জিজ্ঞেস করছি। কই চিঠি খাতা দাও তো দেখি, দাও দাও। গুড হেভেন্স, আমি আমি বিলেতে বিয়ে করে এসেছি? কখনো না, এ ডাহা মিথ্যে। কে কে বলেছে কথা? এই তো ভাই, চিঠিতেই তো উল্লেখ আছে মিসেস পিসি চৌধুরীর কথা। চিঠি? কই দেখি দেখি। এই যে এনা এনা দেখো। ও মাই গড, এ তো ধোপার বাড়ির চিঠি। এই চিঠিটা থেকেই এত কাণ্ড হয়েছে। শুনুন শুনুন, লন্ডন শহরে বাড়ির গিন্নিরাই সাধারণত ওই ধোপা, মুদি, গোয়ালা, মাংস বিক্রেতাদের সঙ্গে যা কিছু কারবার লেনাদেনা ওরাই করে থাকেন। পুরুষরা সব দেখেও না, শোনেও না। তাই আমি যখন ওই ধোপার বাড়ি মানে ওই ড্রাই ক্লিনে চিঠি লিখলাম যে আমার একখানা রুমাল আসেনি, তখন তারা ধরেই নিল যে বাড়ির গিন্নি ওই চিঠি তাদের লিখে থাকবেন। কিছুদিন আগে আমার এক বন্ধুকেও ওরা না অমন মিসেস জে.সি. ঘোষ বলে সম্বোধন করে চিঠি লিখেছিল। সেই থেকে আমরা তো তাকে ওই মিসেস ঘোষ বলে ঠাট্টা করি। তবে এতেও যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি আমার নির্দোষিতার প্রমাণ দিতেও পারি। কি প্রমাণ দিতে পারো প্রকাশ? দেখুন, আমি যদি সত্যিই সেখানে বিয়ে করে থাকি, তাহলে তো ওই চিঠির তারিখের আগে এবং পরে প্রতি সপ্তাহে স্ত্রীলোকের উপযোগী অনেক কাপড় চোপড় ধোপার বাড়ি গিয়ে থাকবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। হ্যাঁ, আসলে কি জানেন, বিলেতে নিয়ম অনুযায়ী ড্রাই ক্লিন থেকে একটা ছোট বাঁধানো খাতা দেয়। ওই প্রতি সোমবার কাপড় ধুতে দেবার সময় সেই খাতার একটা পৃষ্ঠায় কাপড়ের তালিকা লিখে দিতে হয়, বুঝলেন? তা সেই খাতার গত সপ্তাহের প্রাপ্য টাকা ধোপার লোক এসে ময়লা কাপড়ের সঙ্গে নিয়ে যায়। আবার শুক্রবারে সন্ধেবেলা ধোয়া কাপড়ের সঙ্গে সেই খাতাখানা ফিরে আসে। এই তাতে তারা হিসেবও লিখে দেয়। যেমন ধরুন, ওই প্রত্যেক শার্ট 4 পেনি, কলার 1 পেনি, তারপর ধরুন ওই রুমাল 8 পেনি ইত্যাদি। দাঁড়ান, আমার চেম্বারে পুরনো কাগজপত্রের সঙ্গে আমার ওই ধোপার খাতাখানাও আছে। আমি তাহলে এক কাজ করি, আমি গাড়ি নিয়ে গিয়ে এক্ষুনি সেটা এনে দেখাচ্ছি। আপনারা দেখে নিন তাতে কোথাও কোনো স্ত্রীলোকের কাপড়ের কোনো নামগন্ধ আছে কিনা, তাহলে নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হবে। শোনো প্রকাশ, একটা কথা বলি, তোমার মুখের কথাতেই আমাদের সম্পূর্ণ বিশ্বাস হয়েছে, তাই না গো? তোমাকে যে সন্দেহ করেছিলাম, সেজন্যই আমরা বরঞ্চ মানে বিশেষ লজ্জিত। তবু আমি বলি কি, তুমি সেই খাতাখানা এনে এই সুপ্রভার মনে যদি সন্দেহের কোনো অবকাশ থাকে, তবে তা মিটিয়ে দাও না প্রকাশ। বেশ, আমি চললাম তাহলে। কি সন্তোষ, প্রকাশ যদি সত্যি বিবাহিত হতো, তাহলে কি এমন জোরের সঙ্গে সে তার সততার প্রমাণ দিতে ছুটতো? আমি এখন আসি কাকিমা। কাকিমা, সে কি খেয়ে যাবি না? না 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 না, আসি কাকিমা, আসি।
সুপ্রভাত। এই দেখো, এই সেই ধোপার খাতাখানা। কি হলো, নাও। না, কেন, সন্দেহ মেটাতে চাও না? এই তোমার বিচার? দাও তো খাতাটা। এই যে, এই নাও। ও কি, ওটা ওটা ছুঁড়ে ফেলে দিলে যে? দিলাম সে কি? দিলাম এই জন্য যে আমি ছাড়া আর কেউ কখনো মিসেস পিসি চৌধুরী হতেই পারে না। অ্যাঁ? কোনো বিলেতি মেম সাহেব তো নয়ই। তা তুমি যতই বিলেত ফেরত পাত্র হও না কেন। এতক্ষণ শুনছিলেন নাটক বিলেত ফেরতের বিপদ। কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। অভিনয়ে সন্তোষ, নীলাঞ্জন, সুপ্রভা, পামেলা, অতুল, সুমন্ত, প্রকাশ, অভিষেক দেবরায় ও সরজুর ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়।